কি আমাকে কিছু বলবেন আব্বা? হ্যাঁ, একটা গোপন কথা বলতে চাই, যেটা তুমি আর কাউকে বলবে না। গোপন কথা? কি বিষয়ে কথা বলবেন আব্বা? কার ব্যাপারে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ব্যাপারে। মোহাম্মদ? খারাপ লাগে ওর জন্য, একটা এতিম শিশু। তুমি তো জানো আবু তালিব, আমি সত্য বলি। আচ্ছা, তোমার কি মনে আছে আমি ইয়েমেনের রাজা সাইফ বিনতে আজানকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম? ইথিওপিয়ানদের পরাজিত করে তিনি বিজয়ী হবার পর। হ্যাঁ, অবশ্যই মনে আছে আব্বা, অবশ্যই। সেদিন কি ভোলা যায় নাকি? তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যেটা অবশ্যই তোমাকে এখন বলা উচিত। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক। এখন বলুন আব্বা। রাজা আমাকে খুব সম্মান দিয়েছিলেন, তিনি আমাকে অনেক উপহার দিয়েছিলেন। এসব দেখে কুরাইশ প্রধানরা ঈর্ষা করছিল। আমি বারবার বলেছি, ঈর্ষা করো না, বরং তোমাদের অপেক্ষা করা উচিত ভবিষ্যতের সবচেয়ে বড় সুসংবাদের জন্য। কিসের সুসংবাদের কথা বলছেন? আমি এতদিন এটা কাউকে বলিনি কাউকে, তোমাকেই বলছি। কথাটা তোমাকে গোপন রাখতে হবে, আর একটা দায়িত্বও পালন করতে হবে। আপনি তো জানেনই আমি ধৈর্যশীল মানুষ না, আমাকে অপেক্ষা না করিয়ে বলুন। শোনো পুত্র আবু তালিব, রাজা সাহিব বলেছিলেন, এক শিশু জন্ম নেবে যার মধ্যে তাই হামাভূমির চিহ্ন থাকবে, শেষ দিনেও রাজত্ব করবে। তিনি পুরো বিশ্বের শেষ নবী। তার জন্ম এখনই হয়ে গেছে, অথবা খুব শীঘ্রই তার জন্ম হবে পবিত্র এই ভূমিতে। তার পিতামাতা অল্প বয়সে মারা যাবেন এবং তিনি দাদা চাচার কাছে মানুষ হবেন। এই সুসংবাদ তারা তাদের গোপন বই থেকে জানতে পেরেছিলেন। তারপর আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আমাকে বললেন, সেই পবিত্র শিশুর জন্ম হবে আমার নিজের পরিবারে, যে পরিবার আব্দুল মুত্তালিবের পরিবার। তাই তাকে ইহুদি, এমনকি আমাদের গোত্রের মানুষদের থেকেও নিরাপদে রাখতে হবে, কারণ তারা তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু নিশ্চয়ই কাবার মালিক তাকে সুরক্ষা দেবেন। এই সত্যটা শুধু তোমার আর আমার মধ্যেই রেখো, এমনকি তোমার গোত্রের প্রধানদের সাথেও এই বিষয়টা নিয়ে কখনো কথা বলো না আবু তালিব। তাহলে কি মোহাম্মদ? চিহ্ন তো তাই ইঙ্গিত করছে আবু তালিব। তুমি মুহাম্মদকে দেখে রেখো, যতদিন তুমি বেঁচে আছো সতর্ক থেকো। এটুকুই তোমার কাছে আমার আশা। আমাকে নিরাশ করো না। আমি বিশ্বাস করি তুমি আব্দুল মুত্তালিবকে পরাজিত করবে না। না বা না, আমি আপনাকে কখনোই পরাজিত হতে দেব না। যতক্ষণ আমার প্রাণ আছে ওর বিপদ হবে না। আমি ওকে সবসময় নজরে রাখবো, আপনি নিশ্চিন্তে থাকুন কুরাইশ প্রধান। রহমত বর্ষিত হোক। আমি এমনটাই আশা করেছিলাম আবু তালিব, এমনটাই আশা করেছিলাম। কি হয়েছে দেখার জন্য আমি আর হারিস গেলাম। আমার মেয়েটা চিৎকার করছিল, আমার কুরাইশের ভাই। আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর। আমার মেয়ে বলল, আমি যখন খেলছিলাম একটা সম্পূর্ণ সাদা কাপড় পরা লোক আমাদের কাছে আসলো, তাকে নিচে শোয়ালো, তার বুক ছেড়ে তার হৃৎপিণ্ড নিয়ে গেল। তারপর আমি আর আল হারিস বাইরে গেলাম আর দেখলাম তার মুখ হলুদ হয়ে আছে। আমরা পাশে বসলাম। বাকিটা তুমি খুলে বলো আল হারিস। জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে বাবা তোমার? সে বলল, একজন সাদা কাপড় পরিহিত লোক নাকি হঠাৎ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল, তারপর তাকে মাটিতে শুয়ে দিল, তার বুক চিরে হৃৎপিণ্ড নিয়ে গেল। ফিরে এসে হালিমাকে বললাম, মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেয়া উচিত, ওর এখানে থাকাটা নিরাপদ না।
সেদিন কিছু লোক বিনা কারণে আমাদের তাঁবুতে এসেছিল। তারা তার শরীরের চিহ্নগুলো দেখে বলল, এই সেই বালক, এই সেই বালক। তারা ওকে নিয়ে যেতে চাইল। আমি আপনাকে বোঝাতে পারবো না সেদিন কিভাবে আমরা ওদের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম। কাবার মালিক তোমাদের রক্ষা করুন, দীর্ঘজীবী হও। সামর্থ্য অনুযায়ী এর প্রতিদান দেব। আপনাদের ছোট বাচ্চা মোহাম্মদের মতো উপহার আমাদের জন্য আর কিছুই হতে পারে না। ও আমাদের জীবন বদলে দিয়েছে। আমাদের চারণভূমি আবার উর্বর হয়েছে। গবাদি পশুগুলো দুধে পরিপূর্ণ হয়েছে। আমাদের ঘরে আবার সুখের দিন ফিরে এসেছে। মনে হচ্ছে কোনো পবিত্র দয়ালু হাত আমাদের উপর অশেষ রহমত বর্ষণ করছেন। এ বিষয়ে আমিনার সাথে কথা বলেছো? হ্যাঁ, আমি বলেছি। কি বলেছে সে তোমাকে? আমার ঘটনা তাকে বলার পর সে আমাকে আরো আশ্চর্যজনক ঘটনা বলেছে। বলেছে, তুমি কি তার উপর শয়তানের প্রভাব নিয়ে ভয় পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি। সে বলল, না, আল্লাহ শপথ, তার উপর কোনোদিন শয়তানের প্রভাব পড়বে না। সে আমাকে আরো বলল, যখন মোহাম্মদের জন্ম হচ্ছিল তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম আমার গর্ভ থেকে নূর ছড়াচ্ছে। নূরের আলোয় সিরিয়ার প্রাসাদগুলো দেখা যাচ্ছিল। সে আমার ভেতরে একটা জলজলে আলো ছিল। তাই তুমি এসব নিয়ে চিন্তা করো না হালিমা। আমি জানি সে একজন বরকতময় বালক। প্রার্থনা করছি পবিত্র কাবার মালিকের কাছে আমাদের সাথে মোহাম্মদের বন্ধন যেন কখনো ছিন্ন না হয়। আমরা যেন তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারি। আমার নাতি মুহাম্মদকে সতর্কভাবে বড় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি